আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অবশেষে এমপিওভুক্ত হতে যাচ্ছেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। তো আজকে 3 মার্চ ঢাকা পোস্ট অনলাইন পোর্টালে এই নিউজটি প্রকাশিত হয়েছে। দীর্ঘ 40 বছর পর ভাগ্য খুলতে যাচ্ছে দেশের ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের। প্রথমবারের মতো নিবন্ধিত 1519টি ইবতেদায়ী মাদ্রাসা এবং সেখানে কর্মরত শিক্ষকদের এমপিওভুক্তি করার উদ্যোগ নিয়েছে সরকার। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মে মাস থেকে এমপিওভুক্তি শিক্ষকরা বেতন ভাতা পেতে পারেন। এসব শিক্ষকদের এমপিও দিতে 2024-25 অর্থ বছরে বাজেট থেকে 16 কোটি টাকা বরাদ্দ দেওয়ার প্রস্তাব প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়, কারিগরি ও মাদ্রাসা বিভাগ সূত্রে এসব তথ্য পাওয়া গেছে। সংশ্লিষ্টরা বলেছে, স্বাধীনতার পর প্রথমবারের মতো ইবতেদায়ী মাদ্রাসাকে এমপিওভুক্ত করতে যাচ্ছে সরকার। এর আগে কয়েক দফায় উদ্যোগ নিলেও শেষ পর্যন্ত বাস্তবায়ন হয়নি। এবার পরিবর্তিত পরিস্থিতিতে নতুন সচিবের নেতৃত্বে শিক্ষকদের দুঃখ মোচনের উদ্যোগ নেওয়া হচ্ছে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের হিসেবে বর্তমানে দেশে 6,997টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা আছে। এছাড়া মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর হিসেবে আরও 5,000-এর মতো মাদ্রাসা আছে। তার মধ্যে এডুকেশনাল ইনস্টিটিউট আইডেন্টিফিকেশন নম্বর বা শিক্ষা প্রতিষ্ঠান শনাক্তকারী নম্বর আছে 1,519টি মাদ্রাসা। প্রথম ধাপে এসব প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হবে। প্রত্যেক প্রতিষ্ঠানে একজন প্রধান ধরে মোট 4 জন শিক্ষক এমপিওভুক্ত হবেন। সেই হিসেবে 6,076 জন শিক্ষক এমপিওভুক্ত হতে পারবেন। এতে সরকারের খরচ হবে 16 কোটি টাকার কিছু বেশি। কারিগরি ও মাদ্রাসা বিভাগের দায়িত্বশীল একটি সূত্র বলেছে, দেশে প্রথমবারের মতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করা হচ্ছে। কোন প্রেক্ষাপটে কিভাবে এসব প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হচ্ছে তার সারসংক্ষেপ প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হচ্ছে। সারসংক্ষেপ তৈরির কাজ চলছে, যাচাই বাছাই চলছে। আচ্ছা, তো দর্শক, এখানে অনেক বড় নিউজ, আমি একবারে সারমর্ম চলে যাব, কারণ বেশি বড় ভিডিও মানুষ দেখতে চায় না। তো যাই হোক, এর পরবর্তীতে সর্বশেষ যেটা বলা আছে, সংশ্লিষ্টরা জানান যে 40 বছর ধরে সাধারণ শিক্ষার সঙ্গে মাদ্রাসা শিক্ষার চরম বৈষম্য চলছে। সুযোগ সুবিধা বৃদ্ধিতে শিক্ষা প্রশাসনের উদাসীনতায় এভাবে অমানবিকভাবে রয়েছেন এই স্তরের শিক্ষকরা। তারা দাবি আদায়ে বিভিন্ন সময়ে মাঠে নামলেও কোনো লাভ হয়নি। তো এইসব বিবেচনায় সর্বশেষ জানতে চাইলে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন যে, প্রাথমিক ও ইবতেদায়ী পর্যায়ে একই ধরনের শিক্ষা প্রদান করা হলেও বেতন ভাতার ক্ষেত্রে চরম বৈষম্য বিরাজমান। এটা নতুন বাংলাদেশের সঙ্গে যায় না। তাই ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের এমপিওভুক্ত করার কাজ চলছে। খুব শীঘ্রই সুসংবাদ পাবেন শিক্ষকরা। তো দর্শক, এই নিউজে আরও বলা হয়েছে যে আসলে জাতীয়করণ বিষয়টা কোনো নির্বাচিত সরকারের অধীনে হয় সাধারণত। তো তারই প্রথম ধাপ হিসেবে এমপিওভুক্তির কাজ খুব শীঘ্রই শুরু হচ্ছে। তো এই ছিল ইবতেদায়ী সম্পর্কিত আপডেট নিউজটি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।